ইরান এবার চমক দেখাচ্ছে। ইরান হচ্ছে নতুন একটা বুদ্ধি কাটাচ্ছে, অর্থাৎ একটা যুদ্ধ যাদের সম্মুখীন জয়লাভ করে সেখানে শুধুমাত্র যে জোর আছে, জোর দেওয়া হয় না, সেখানে কিন্তু বুদ্ধি দেওয়া কাজ করতে হয়। সো ইরানে কিন্তু এখন সেই পথেই যাচ্ছে। কিভাবে যাচ্ছে আমি একটু বলি। সেটা হচ্ছে যে ইরানের যে হরমুজ প্রণালী আছে, আপনারা তো জানেন হরমুজ প্রণালী কিন্তু ইরানের দখলে অলরেডি আছে। এখন ইরানে যে প্রতিদিন এই যে ড্রোনগুলো তৈরি করতেছে, অর্থাৎ প্রতিদিন অর্থাৎ পার ডে 400-র মতন ড্রোন তৈরি করতেছে, এবং অত্যাধুনিক যে মেশিনগুলো আছে বা অত্যাধুনিক যে ইকুইপমেন্ট আছে এগুলো তৈরি করতেছে। এখন এইগুলো যে তৈরি করতেছে, এগুলো তৈরি করার পিছনে কিন্তু হিউজ অফ অ্যামাউন্টের টাকার দরকার হইতেছে। এখন হরমুজ প্রণালীটা কিন্তু আপনারা জানেন ইরান বন্ধ করে দিছে। কারণ কি? কারণ হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে যদি কোনো তেলবাহী জাহাজ বা তেল না আসে বা গ্যাসবাহী যে ট্যাঙ্কারগুলো আছে সেগুলো যদি না আসে, তাহলে হচ্ছে সারা পৃথিবীতে যে তেল এবং হচ্ছে গ্যাসের যে সাপ্লাই আছে সেটা বন্ধ হয়ে যাবে, এবং তেলের যে জ্বালানির সেটা কিন্তু ঊর্ধ্বগামী হয়ে যাবে। অলরেডি কিন্তু হয়ে গেছে, আপনারা জানেন। এখন হরমুজ প্রণালী দিয়া কিছু কিছু জাহাজকে কিন্তু ইরানে জায়গা দিছে, অর্থাৎ আসতে দিতেছে। আবার অনেক যে জাহাজ আছে সেগুলো দিচ্ছে না। আবার তাদের যে শত্রুপক্ষ আছে তাদেরকে তো একেবারেই দিচ্ছে না আসতে। এখন ইরান একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে যদি কোনো ট্যাঙ্কার জাহাজ আছে বা তেল নিয়ে বা গ্যাস নিয়ে যদি কোনো জাহাজ আসতে চায়, তাহলে তারা একটা সেখান থেকে তাদেরকে ট্যাক্স টান দিয়ে আসতে হবে। এবং এই ট্যাক্সটা যেন আছে, এই ট্যাক্সটা কিন্তু একটা হিউজ অফ অ্যামাউন্ট ট্যাক্স, অর্থাৎ কিছু কিছু ট্যাঙ্কার জাহাজ থেকে ওরা হচ্ছে 2 মিলিয়নেরও টাকা নিতেছে। সো 2 মিলিয়নের একটা ট্যাঙ্কার জাহাজ খালাস করতে, অর্থাৎ একটা ট্যাঙ্কার জাহাজ শুধুমাত্র হরমুজ প্রণালী অতিক্রম করে চলে আসবে, এটার জন্যই কিছু কিছু ট্যাঙ্কার জাহাজকে 2 মিলিয়ন টাকা পর্যন্ত দেওয়া লাগতেছে ট্যাক্স হিসাবে। এখন এই যে 2 মিলিয়ন টাকা যে দেওয়া লাগতেছে, এখানে কিন্তু ইরানের হিউজ অফ অ্যামাউন্ট যেন একটা অর্থনীতি আছে, সেটা কিন্তু ইরানের অর্থনীতিটাকে সবল করতেছে, এবং তাদের যে দেশের যে যুদ্ধটা চলতেছে সেখানে তাদের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে আসছিল। কারণ এই যে একটা যুদ্ধ চলাইতে গেলে অর্থনীতিরও কিছু বিষয় থাকে। সো এখন যেহেতু এখানে ট্যাক্স নেওয়া শুরু করছে, তাহলে ইরানের যে অর্থনৈতিক যে ব্যবস্থাটা আছে সেটা আরো উন্নত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে $2 মিলিয়ন বা $2 মিলিয়ন দিয়েও কি জাহাজগুলা বা ট্যাঙ্কার জাহাজগুলা কি অতিক্রম করে আসতে পারবে বা আসবে কোনো দেশ এত টাকা দিয়া ট্যাক্স দিয়া? অবশ্যই আসবে, কারণ সারা পৃথিবীতেই কিন্তু এখন হচ্ছে তেলের যে একটা সংকট দেখা দিচ্ছে। তো তেল যদি না থাকে তাহলে হচ্ছে সব কিছুই থেমে যাবে। বিদ্যুৎ বলেন, যানবাহন বলেন, আদার যে বিষয়গুলো আছে সবগুলোই কিন্তু থেমে যাবে। সো $2 মিলিয়ন টাকা দিয়েও কিন্তু অনেক জাহাজ কিন্তু ট্যাক্স দিয়ে কিন্তু আসতেছে। কিন্তু যারা শত্রুপক্ষ আছে ইরানের, লাইক যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ইসরায়েল, তাদেরকে তো কখনোই দিবে না। এখন এই যে তাদেরকে অতিক্রম করতে না দিবে, আদার যে দেশগুলো আছে সেগুলোর কাছ থেকে ট্যাক্স নিবে। তো এই যে ট্যাক্সটা যারা নিতেছে তাদের অর্থনৈতিক সবল হচ্ছে, এবং যুদ্ধ সামনের দিকে পরিচালনা করার জন্য কিন্তু অনেক একটা অ্যামাউন্ট কানেক্ট হচ্ছে এখান থেকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কিন্তু অর্থনৈতিক সংকটে পড়তেছে। অলরেডি কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে যুদ্ধটা থামিয়ে দেওয়ার জন্য, কিন্তু ইরান কোনোভাবেই স্বীকৃতি দিচ্ছে না যে যুদ্ধটা থামিয়ে যাওয়ার জন্য।